হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি ইলিশ মাছের কোরমা। এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। তো তোমরাও এই রেসিপিটা বানাতে পারো যদি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তো আমরা সর্ষে ইলিশ বা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েছি। তো এটা একদম সম্পূর্ণ একটা অন্যরকম পদ। তোমরাও এটা বানাতে পারো। তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই। ইলিশ মাছের কোরমা বানানোর জন্য আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 5 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। এরপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আমি আগে থেকে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এগুলোকে আমি ভালো করে বেরেস্তা বানিয়ে নেব। তো আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা করে নেব। তো দেখো এখন বেরেস্তা রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। তো দেখো বাটির মধ্যে তুলে নিয়েছি, বেরেস্তার কালারটা কত সুন্দর এসছে। এরপর আমি একটা পেস্ট বানাবো। পেস্টের মধ্যে আমি কি নেব, এখানে আমি পেস্ট করতে নিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম আর বেরেস্তাটা দিচ্ছি। বেরেস্তাটা আমি অল্প পরিমাণ রেখে দিচ্ছি, কারণ আমি এটা লাস্টে ডেকোরেশনের জন্য রেখে দিলাম। তারপরে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব বড় চামচের 1 চা চামচ টক দই। এরপর এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি এদিকে ইলিশ মাছগুলোকে অল্প করে নুন মাখিয়ে নিচ্ছি। তো এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করেই কিন্তু নুনটা মাখিয়ে নেব। তারপরে এইদিকে আমি যে কাজু কাঁচা লঙ্কা বেরেস্তার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দেখো এই যে এই পেস্টটার মধ্যে আমি যে ইলিশ মাছগুলো নুন মাখালাম সেইগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। আর আমি এটা ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেব। মাছগুলোকে আমি এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে ওই পেস্টটার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তো আধ ঘন্টা পরে আমি মাছগুলোকে পেস্টের মধ্যে থেকে তুলে নেব। এবার এই পেস্টটা দিয়েই আমি কিন্তু রান্নাটা করব। দেখো মাছগুলোকে আমি কিন্তু তুলে নিয়েছি। তারপরে আমি কড়াই কিছুটা পরিমাণ তেল ছিল, আরও কিছুটা পরিমাণ সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম কিছুটা পরিমাণ। তো পেঁয়াজটাকে আমি এখন হালকা করে তেলে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজবো না, কারণ কোরমাটা যেহেতু সাদা হয়, সেই জন্য পেঁয়াজটাকে অল্প পরিমাণ ভালো করে তেলে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি এখনও খুব ভালো করে নাড়াচাড়া করব, কারণ কাজু বাদামের একটা কাঁচা গন্ধ থাকে। সেই বাদামের গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে আর তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি নেড়ে যাব। এরপর আমি এর মধ্যে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা একটু দেখতে সুন্দর লাগে, সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা ইউজ করলাম। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ টক দই দিয়েছি। টক দইয়ের একটা টক ভাব থাকে, সেই টক ভাবটাকে কাটানোর জন্য আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। এরপর তেল দেখো মশলা থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর যে মাছগুলো আমি ম্যারিনেট করে তুলে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে উল্টে দেব। তো তোমরা রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে খেয়ে জানিও। তো ইলিশ মাছ খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে আমি কাঁচা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলো যেহেতু ভাজিনি, তাই খুব সাবধানে এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে উল্টে দিতে হবে। এরপর আমি দুধ জাল দিয়ে
ভালো করে ঠান্ডা করে রেখেছিলাম। আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তো 5 থেকে 10 মিনিট হয়েছে, আমি একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো এখনও জলটা, যে দুধ দিয়েছিলাম দুধটা কিছুটা পরিমাণ জল আছে। তো এটাকে আমি আরেকটু ভালো করে ফুটিয়ে একটু গ্রেভির মতো শুকনো করে নেব। তো দেখো তারপরেই রেডি হয়ে গেছে ইলিশ মাছের কোরমা রেসিপি। এটা তোমরা বারবার বলছি একবার হলেও ট্রাই করবে। তো চলো আজকে এই পর্যন্তই। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তো এটা গরম ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে। লাস্টে আমি এর ওপরে যে বেরেস্তাটা রেখেছিলাম সেটা এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাতে দেখতে জিনিসটা আরও সুন্দর লাগবে। তো চলো আজকে এই পর্যন্তই।